শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমি এই মুহূর্তে আছি সিলেট জাফলং এই সড়কের মধ্যে এই চিকনাগুল এলাকায়। এই চিকনাগুল এলাকায় আজকে মহান মে দিবস উপলক্ষে সিলেটের প্রায় 26টি চা বাগানের চা শ্রমিকদের একটি অনুষ্ঠান এখানে শুরু হয়েছে এবং আমরা দেখছি যে সিলেট জাফলং রাস্তায় তারা এখানে র্যালি করছে, মিছিল করছে এবং কিছুক্ষণ পর তাদের আরেকটি অনুষ্ঠান আছে। আমরা সিলেট জাফলং এই সড়কে আজকে আসছি এবং এই 26টি চা বাগানের শ্রমিকরা আজকে মহান মে দিবসের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। এই অনুষ্ঠান আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা এই সিলেটের চিকনাগুল বাজারে আসছি এবং চিকনাগুলের যে বাজার সেটা আপনারা জানেন যে সিলেট জাফলং রাস্তা এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, আসলে আমরা একটু আপনাদেরকে তাদের এই যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের যে এই দেখুন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা মিছিল করছেন এবং সিলেট জাফলং যে রাস্তা সেই রাস্তার মধ্যে তারা এই র্যালি করছেন এবং আজকের মহান মে দিবস উপলক্ষে এই 26টি চা বাগানের যে শ্রমিকরা আছেন, সাধারণ শ্রমিকরা আছেন এবং নেতৃস্থানীয় যে শ্রমিকরা আছেন তারা কিন্তু তাদের এই র্যালিটি সমাবেশ এবং র্যালিটি তারা শুরু করেছেন এবং আমরা এই মুহূর্তে আছি সিলেট জাফলং রাস্তার ঠিক এখানে সিলেটের 26টি চা বাগানে। আমরা আবারও বলছি, সিলেটের 26টি চা বাগানের সাধারণ শ্রমিকরা তাদের এই কর্মসূচি সমাবেশ এবং র্যালি শুরু করেছে। আজকে যেহেতু মহান মে দিবস, সেই মহান মে দিবস উপলক্ষে তাদের এই সমাবেশ এবং র্যালি তারা করছে সিলেট এই জাফলংয়ের এই রাস্তাপাশে চিকনাগুল বাজারে। আমরা এই মুহূর্তে আছি চিকনাগুল বাজারে এবং চিকনাগুল বাজারে আমরা দেখছি যে সিলেটের প্রায় 26টি চা বাগানের শ্রমিকরা তারা এখানে র্যালি করছে এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা মিছিল করছেন। আমরা তাদের সাথে কথা বলবো, তারা তাদের দাবি দাওয়া কি আছে এই মে দিবসে তাদের চাওয়া কি, এই বিষয়টা আমরা আপনাদেরকে জানাবো এবং আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করব যে চা শ্রমিকদের এবং যারা নেতৃত্ব দিচ্ছেন এই শ্রমিকদের তাদের নেতৃস্থানীয় যারা আছেন তাদের সাথেও কথা বলবো। তো দর্শক, আমরা বলছিলাম যে কথা যে এইটার আয়োজন করছে সিলেট ভ্যালি কার্যকরী পরিষদ এবং তাদের এখানে এই মহান মে দিবসের উপলক্ষে তাদের এই আজকের এই কর্মসূচিটি আমরা দেখছি যে এখানে সমাবেশ এবং তারা এখানে এই গেটে দিয়ে তারা এখন এই র্যালি শেষ করে তারা এখন এই দেখুন অনুষ্ঠান স্থলে তারা প্রবেশ করছে এবং তাদের এই আমরা এটা বিশ্বাস করি যে এত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে শ্রমিকরা তারা যে কাজ করে যাচ্ছেন বছরের পর বছর, যুগের পর যুগ, কিন্তু তারা কিন্তু তাদের ন্যায্য যে দাবি সেই দাবিগুলো তাদের পূরণ হচ্ছে না। তো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন আসলে আমরা এই মুহূর্তে আছি এই চিকনাগুল বাজারে এবং চিকনাগুল বাজারের যে চা বাগানের যে মন্দির আছে সেই মন্দিরে আজকে তাদের এই আয়োজন এবং এই আয়োজনটি আমরা
দেখছে যে এখানে সিলেটের প্রায় 26টি চা বাগানের এই দেখুন দেখছি যে এখানে হাবিবনগর নাট মন্দির, এই যে হাবিবনগর চা বাগান আছে, সেই হাবিবনগর চা বাগানের নাট মন্দিরে তাদের এই আজকে সমাবেশ এবং কিছুক্ষণ আগে তারা তাদের এই মে দিবস উপলক্ষে তাদের এই বিশাল র্যালিটি তারা শুরু করেছেন। আমরা দেখছি সিলেটের দলদলি চা বাগান, তারপর মালুচড়া, তারপর বিভিন্ন চা বাগান আছে, যে চা বাগানগুলো আছে সেই চা বাগান থেকে এই শ্রমিকরা এখানে আসছেন তাদের এই যে আজকে মহান মে দিবস এবং শ্রমিকদের দিবস উপলক্ষে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আসছেন এবং তারা এখানে মিছিল করছেন। আপনাদের কি দাবি বলেন তো? আমাদের দাবি তো অনেক কিছু দাবি আমরা করছি, কিন্তু আমাদের দাবি কোনোটা পূরণ হয় না। না আমরা শ্রমিকরা শান্তি, না আমরা ছেলেমেয়েরা শান্তি, অনেক কিছু দাবি আমাদের, বাড়ি ঘর, ওষুধপত্র, প্লাস এখন যে আমাদের যে বাগানগুলা, যে এখন শ্রমিকগুলা আমরা যে না খাইয়ে মরছে, আমাদেরকে কেউ দেখে না। আমাদের শিক্ষা নাই, আমাদের বাসস্থানের অভাব, আমাদের শিক্ষার অভাব, আমাদের ভূমির অধিকার আমরা দিয়েছিলাম আরো আগে, এটারও কোনো। কত বছর হচ্ছে কাজ করছেন বাগানে আপনি? আমি মনে হয় আমার 35 বছর হচ্ছে। আপনার পরিবারে কে কি করেন? আমার পরিবার আমি একজন করি। আচ্ছা, আপনি আজকে কেন আসছেন এখানে, কি দাবি? আমাদের অনেক দাবি আছে। আমরা কাম করে, চা শ্রমিক মানুষ কাম করে, আমরা বেতন পাচ্ছি না। 5 সপ্তাহ হচ্ছে আমাদের বেতন বন্ধ। আমরা কি উপায় করে চলবো? বাচ্চা কাচ্চা আমাদের কি খাওয়াবো, কি থাকবো? এবার মতন আমরা আসেছি এটা, আমাদের বেতন করে 3 সপ্তাহ দিচ্ছে, 1 সপ্তাহ বেতন মনে করে 2 সপ্তাহ করে দিচ্ছে, 3 করে। তো আমরা তো এটা মানি না। কত বছর ধরে কাজ করছেন বাগানে? আমরা 35 বছর হয়ে যাচ্ছে আমাদের কাম করা। এখানে মে দিবস উপলক্ষে এখানে শ্রমিক দিবস আমাদের অনুষ্ঠান সূচি পালন করব বলে আমাদের দাবি দাবা কিছুই পূরণ হয় না। বারবার আমরা এই ব্যর্থতা জীবন আমাদের, ওনার হারে মরছি আমরা। বাগানে বন্ধ, কাজ নাই, কাম নাই, কি করে নিজে বাঁচবো আর সন্তানকে কি দিয়ে আমরা বাঁচাবো? আমাদের ভূমি নাই, আমরা বহু কষ্টে আছি। এই দাবি দাবার জন্য আমরা এই মে দিবস আসছি। আমি আলিবাহার। আমার 36 বছর। যে যে মজুরিটা এবং আমাদের যে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলা, সেগুলো একবারে সীমিত। আমি এই মে দিবসে সেটাই বলতে চাই যে আমাদের শ্রমিকদের যাতে মজুরিটা আরও বৃদ্ধি হয় এবং সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি হয়। এবং ইতিমধ্যে আমাদের অনেক বাগানগুলো কিন্তু মালিকরা চালাতে পারছে না, তারা বাগান রেখে তারা পালিয়ে যাচ্ছে। এবং আমাদের সিলেট ভ্যালিতেই প্রায় 4টা বাগান আমাদের এখনও বন্ধ হয়ে রয়েছে। শ্রমিকদের প্রায় 18 সপ্তাহ বেতন এখনও পর্যন্ত পায় নাই। হ্যাঁ, ওনারা অনেক কষ্টের মাঝে দিনাতিপাত করতে আছে। তো আমি এটাই আমার অনুরোধ, যাতে সেই বাগানগুলোও যাতে আবার খোলা হোক সরকারের মাধ্যমে। আমি সিলেট ভ্যালির সাধারণ সম্পাদক দেবু বাউরি। প্রায় হয়ে গেছে 30-35 বছর। তো আজকে কেন আসলেন? আসলাম, আমাদের অনেক দুঃখ কষ্ট, লাঞ্ছিত বঞ্চিত, কত দুঃখ কষ্ট। আমাদের রীতিমতন বেতন ভাতা পায় না, মালিকরা বাগান কিনেছে ধামাচাপা করে, আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়ার সুযোগ সুবিধা পায় না। হ্যাঁ, অনেক কষ্ট হয়, কম মজুরিতে আমাদের দিন যাপন কাটতে হয়। আমাদের তো স্থানীয় জায়গা না, আমাদের এখানে সিলেট ডিস্ট্রিক্ট, আমরা এখানেই তো বাসস্থান করি। হ্যাঁ, তো সরকারকে আমরা বলছি আমাদের খাওয়া থাকা বাঁচার একটুকু আমাদের সুযোগ সুবিধা এটাই চাই। হ্যাঁ, জীবনে তার কিছু উন্নয়ন না, আমাদের এটাই উন্নয়ন। এই সিলেট ভ্যালির কার্যকরী পরিষদের আপনি সভাপতি, তো রাজু গোয়ালার সাথে আমরা কথা বলবো। তিনি আপনাদের আজকে স্পেশালি দাবিটা কি এবং এই দাবিগুলো কার কাছে আপনাদের? সাধারণত এই দাবিটা আমাদের কিছু সংখ্যক আছে মালিক পক্ষের কাছে এবং কিছু সংখ্যক সরকারের কাছে। এই যে আপনারা দেখছেন যে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি মজুরির জন্য, বা আমাদের এই যে বিভিন্ন চা বাগান বন্ধ, আমাদের ভূমি অধিকার যে বিষয়গুলো আছে, মৌলিক অধিকার যেটা সেটা রাষ্ট্রের কাছে করছি।
কিন্তু বেতন বৃদ্ধি যেটা আমরা মালিক পক্ষের কাছে করছি। আমাদের বিভিন্ন চা বাগান বন্ধ এবং শ্রমিকরা এখনও অর্ধারে অনাহারে জীবনযাপন করছে। আমি রাষ্ট্রের কাছে এটার বিচার চাই, বা আমরা এই মে দিবসের অঙ্গীকার যাতে হয় যে আমরা অতি বিলম্বে যাতে আমাদের চা বাগানগুলো যেগুলো বন্ধ আছে সেগুলো চালু করা হয়, এবং শ্রমিকদের যে ন্যায্য দাবি দাবা বাড়িঘর যেগুলো আছে সেগুলো যাতে সংস্কার করা হয়, এবং সরকারের কাছে আমাদের যেন আমাদের জোরালো দাবি যেটা যে আমরাও এই বাংলাদেশের সন্তান, মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি, এবং আমরা চাই যে আমাদের যে এই যে ভূমির ব্যাপারটা যেটা মৌলিক অধিকার যেগুলো আছে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্যানিটেশন সেগুলো যাতে আমাদের বাস্তবায়ন করা হয়, এইটাই আমার এই মে দিবসের সরকারের কাছে আহ্বান থাকলো। আচ্ছা, একটি বিষয়, আপনারা সরকারের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে কিংবা বাগান মালিক কর্তৃপক্ষের সাথে কি এই দাবি দাওয়া নিয়ে কথা বলেছেন? তার আগে আমরা বারবারই বলে যাচ্ছি, যখনই যে সরকার আসছে আপনারা দেখছেন, সাংবাদিকদের ধন্যবাদ জানাই, বিভিন্ন সময় আমাদের এই দাবিগুলো তুলে ধরছেন। আমরা দেখেছেন 2022 সালের আন্দোলন, দেখেছেন 19 সালের আন্দোলন, দেখেছেন 16 সালের আন্দোলন, আমরা আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছি, কিন্তু হয়তো জানি না আমাদের কোন দুর্ভাগ্য বা কি আমাদের অপরাধ, আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারতেছি না। এই মহান মে দিবসের আজকে অনুষ্ঠান কি শেষ হওয়ার পর আর কোনো কর্মসূচি আছে আমাদের দাবি নিয়ে? আমাদের দাবি দাওয়া নিয়ে তো আমরা যতদিন বেঁচে আছি হয়তো আমাদের আন্দোলন সংগ্রাম চলবেই। আমাদের দাবি দাওয়া আদায় করা হওয়া না পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলমান আছে, সংগ্রাম চলবেই। ধন্যবাদ আপনাদেরকে। এই আজকে মহান মে দিবস উপলক্ষে আমরা প্রতিবারের নিয়তেই আজকে আমরা সিলেট ভ্যালি 26টি বাগানের ইয়েতে আজকে সিলেট ভ্যালিতে উদযাপন করা হচ্ছে। আসলে এখানে আমাদের বলার মতো কিছু নাই। আর এখানে আমরা আমাদের যে একটু আগে আমাদের সভাপতি যে কথাগুলো বলে গেছে, আসলে এর মাধ্যমে আমরা যতই আন্দোলন করছি, আমরা সরকারের কাছেও যাচ্ছি, এই বিসিএস এর কাছেও যাচ্ছি। আসলে আমাদের এই পর্যন্ত এই যে চলমান যে আমাদের এগ্রিমেন্টগুলো এখনও বাস্তবায়ন হয় না। আসলে আমাদের তো সরকারের কাছে কিছু চাওয়ার নাই, কিছু পাওয়ার নাই। আমরা খেয়ে পরে বাঁচতে পারি, আমরা সেই আশা নিয়েই করি। আমাদের দেখুন এই যে সিলেট ভ্যালি, আমরা এনটিসির বাগানগুলোও আজকে বেতন বন্ধ, আজকে অনেক দিন যাবৎ বেতন বন্ধ হয়েছে। এই যে আমাদের সিলেট ভ্যালির মধ্যে 4টা বাগান বন্ধ হয়ে আছে। আমরা অচিরে এটা আন্দোলনের মুখে হয়েছে। ডিসি মহোদয় শুনেছি যে একটা আশ্বাস দিয়েছেন যে অচিরে এটা সমাধান হবে। আমরা এই ধরনের জর্জরিত প্রতিটা বাগানেই কিন্তু হচ্ছে। এখন বর্তমানে যে সিচুয়েশন বাগানের ইয়েগুলা যদি সরকার এগুলো হস্তক্ষেপ যদি না করে, আগামীতে আমাদের মনে বাগান থাকবে না। বাগান যদি না থাকে আমাদের মতো নেতৃবৃন্দ এখানে থাকবে না। আমরা এতটা চা শ্রমিক আমরা কোন জায়গায় যেয়ে থাকবো যদি এই বাগানগুলো যদি অচল হয়ে যায়? আমি সরকারের কাছে এই জোর দাবি জানাই মে দিবস উপলক্ষে যে এই বাগানগুলোতে দৃষ্টি নজর দিয়ে আমাদের যে ন্যায্য দাবিগুলো যাতে তাদের মাধ্যমে যাতে আমরা পরিপূর্ণ হয় বলে আমি আশা করি। আমরা দীর্ঘ দিন থেকে শ্রমিকের কল্যাণে কাজ করি, তাই আমাদের যে চা শ্রমিক যারা, আমরা খুব নিম্নায়ের মানুষ, আমাদের মজুরি খুব কম, তাই আমাদের ভরণ পোষণ শিক্ষা থেকে আমরা অনেক বঞ্চিত আছি। তাই আমরা অনেক সময় দাবি দাবা করছি, সরকারের কাছে করছি, মালিক পক্ষের কাছে করছি, মালিক পক্ষ কথাগুলো তারা বলে। তাই আমরা শ্রমিক যারা আজকে অনেক জর্জরিত। আমরা আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোরালো দাবি, এই মে দিবস উপলক্ষে আমরা বলতে চাই, শ্রমিকের দিকে যে অন্তর্বর্তীকালীন সরকারে একটু মনোযোগ দিয়ে এই শ্রমিকের দুঃখ দুর্দশায় যাতে দাঁড়ায়, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আমাদের দাবি। যদি তিনি সব জায়গায় সংস্কার করে, তাইলে মালিক পক্ষের দালাল যারা আছে তাদেরকে সংস্কার করে এই বাগানগুলোকে টিকিয়ে রাখে না কেন? এটাও আমাদের দাবি। আমাদের চা শ্রমিকরা কেন এত কষ্ট করবো? কেন আজকে এই বাগানগুলো বন্ধ হবে? আমি জোরালোভাবে বলতে চাই, আমরা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা এই চা শ্রমিকের নেতৃত্বে যারা আছে তাদের কাছে আসে বুঝা পরামর্শ করে এই শ্রমিকের কল্যাণে কাজ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমরা আশা করি যে এই যে চা শ্রমিকদের দীর্ঘদিনের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো এই সরকার দেখবেন, এবং এই মালিক পক্ষ যারা আছেন আপনারা বিবেচনা করবেন, এবং এই মানবিক দিকটা চিন্তা করে এই যে আছেন তাদের যে ন্যায্য যে কর্ম করে তারা সেই কর্মের ন্যায্য মূল্যায়নটা তারা পাবার জন্য। তো আমরা আশা করি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি পড়বে এইগুলোতে, এবং তারা সেই চা শ্রমিকদের যে দাবিগুলো সেই দাবিগুলো তারা বিশেষভাবে বিবেচনা করবেন। মহান মে দিবসে পৃথিবীর সব শ্রমিকদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।